কয়টা পায় ঠিকই ডিপ্লেশন আর এক্সটেনশন এটার মধ্যে পার্থক্য কি চ্যানেল থাকে না থাকে না থাকে ডিপ্লেশন টাইপে চ্যানেল থাকে আর এক্সটেনশন টাইপে হচ্ছে চ্যানেল থাকে না ক্রিয়েট করে দিতে পারে আচ্ছা আর ডিপ্লেশন টাইপ কয়বার হতে পারে দুই ধরনের এক চ্যানেল আর টু চ্যানেল আর এনহ্যান্সমেন্ট টাইপও দুটো হতে পারে এক চ্যানেল অথবা টু চ্যানেল ঠিক আছে আজকে আমরা যেটা দেখব আজকে ক্লাস তোমাদের খুবই পড়ে মানে এটা একটা টপিক তোমাদের সিরিজ এর রেকর্ড হিসেবে তোমাদের জন্য এই পার্টিকুলার টপিকটা ইম্পর্টেন্ট আচ্ছা আজকে আমরা দেখব হচ্ছে কমপ্লিমেন্টারি মসফেট ঠিক আছে সিমস কমপ্লিমেন্টারি মসফেট সিমস এটা ফুল কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর এটা ফুল ফর্ম হচ্ছে কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর এর অ্যাপ্লিকেশনস গুলো কি বাস্তবিকভাবে অ্যাপ্লিকেশনস গুলো কি কম্পিউটার লজিক ডিজাইন তারপরে দেখো অ্যাপ্লিকেশন যেগুলো আছে সবগুলোর মোটামুটি তোমাদের সাথে রিলেটেড ফার্স্ট অ্যাপ্লিকেশন হচ্ছে কম্পিউটার লজিক ডিজাইন তাই এই দেখি ইনপুট অনেক হাই দরকার সাধারণ স্টুডেন্ট পারে সুইচিং স্পিড অফ ফাস্ট লোয়ার অপারেটিং পাওয়ার লেভেল and is used as an inverter ঠিক আছে এখন জিনিসটা অ্যাকচুয়ালি হোয়াট ইজ CMOS এখানে অ্যাকচুয়ালি PMOS এবং NMOS PMOS কোনটা যেটা P চ্যানেল MOS সেটাকে আমরা সবসময় বলি হচ্ছে PMOS যেটা হচ্ছে N চ্যানেল MOSFET সেটাকে সবসময় বলি হচ্ছে NMOS so it is basically a combination of both PMOS and NMOS on the same substrate মানে সাবস্ট্রেট থাকবে হচ্ছে কমন তার মধ্যেই PMOS থাকবে এবং NMOS থাকবে এখন কমপ্লিমেন্টারি কারণ বলি কমপ্লিমেন্টারি বলি হচ্ছে এখানে অ্যাকচুয়ালি দুইটা MOSFET একসাথে কাজ করে না যদি PMOS কাজ করে অন থাকে NMOS যেটা সেটা অফ থাকবে আর যদি NMOS অন থাকে PMOS টা অফ থাকবে ভাইস ভার্সা এজন্য এটাকে আমরা বলি হচ্ছে কমপ্লিমেন্টারি MOSFET এখন খেয়াল করে দেখো এখানে একটা কথা আছে যে লোয়ার অপারেটিং পাওয়ার লেভেল যেহেতু দুটো MOSFET একই সাথে কাজ করে না যে কোনো একটা এট এ টাইম কাজ করে তো এখানে কিন্তু আমাদের পাওয়ার রিকোয়ারমেন্ট যেটা সেটা কিন্তু অনেক কম মানে লো পাওয়ারে এটা অ্যাকচুয়ালি কাজ করতে পারে ঠিক আছে আমরা দেখি কনস্ট্রাকশনটা তারপর দেখি কিভাবে কি আসে তারপর দেখো এখানে একটা সিঙ্গেল সাবস্ট্রেট দেখতে পাচ্ছ না এটা কি দেখো তো এন টাইপ এটা পি টাইপও হতে পারে ঠিক আছে যদি পি টাইপ হয় তাহলে এখানে আসবে হচ্ছে NMOS আর এখানে আসবে হচ্ছে PMOS যেহেতু এটা এই টাইপ সাবস্ট্রেট তারপরে দেখো তো এই যে এখানে দুইটা পি ডপ রিজিয়ন আছে না দুইটা পি ডপ রিজিয়ন তাই না এখন দুইটা পি ডপ রিজিয়ন মাঝখানে চ্যানেলটা অবশ্যই পি টাইপ হবে পি টাইপ তো পি টাইপ MOSFET এর জন্য কোক সেটা ডিপ্লেশন অথবা এনহ্যান্সমেন্ট সাবস্ট্রেটটা কি টাইপ থাকে এইটা থাকে পি চ্যানেল MOSFET এর জন্য সাবস্ট্রেট শুড বি এন টাইপ সো এখানে এক টাইপ সাবস্ট্রেটটা অ্যাকচুয়ালি এই PMOS এর সাথে আছে সিঙ্গেল এক্সটেন্ড চলে আসুন তো বলতে এইটা দুই পাশে এন ডোপ মাঝখানে চ্যানেলটা অবশ্যই কি হবে এটা হবে এটা সাবস্ট্রেট কি হবে এটা হবে তার মানে কি এই মেইন বেস যেটা আছে এন টাইপ সাবস্ট্রেট তার মধ্যে আবার কি করা হচ্ছে পি টাইপ সাবস্ট্রেটে ওয়েল ক্রিয়েট করা হচ্ছে ওয়েল মানে ওয়েল এটা বাংলা হচ্ছে কূপ মানে এখানে জাস্ট খনন করা হচ্ছে এটা হচ্ছে এন চ্যানেল সরি এটা হচ্ছে পি চ্যানেল সাবস্ট্রেট তার মধ্যে কি আছে দুইটা এন্ড অফ রিজিয়ন মাঝখানে কি থাকবে চ্যানেল এখন বলো তো এই দুইটা এটা হচ্ছে PMOS NMOS এই দুইটার জন্য কি চ্যানেল ক্রিয়েট করা আছে নাই তাহলে এগুলো কি ডিপ্লেশন টাইপ হবে নাকি এনহ্যান্সমেন্ট টাইপ হবে এনহ্যান্সমেন্ট টাইপ হবে তাহলে এটাও এনহ্যান্সমেন্ট টাইপ এটাও কি এনহ্যান্সমেন্ট টাইপ দ্যাট মিন্স আমাকে এখানে চ্যানেল ক্রিয়েট করতে হবে আচ্ছা বলো পি চ্যানেল MOSFET এর জন্য আমার গেট টার্মিনাল যেটা গেট টার্মিনালটা হচ্ছে আমাদের ইনপুট আছে গেট টু সোর্স ভোল্টেজ আমরা কি পজিটিভ দিলে চ্যানেল ক্রিয়েট হবে কি নেগেটিভ দিলে চ্যানেল ক্রিয়েট হবে নেগেটিভ পজিটিভ ভোল্টেজ দিলে চ্যানেল ক্রিয়েট হবে নাকি নেগেটিভ ভোল্টেজ দিলে চ্যানেল ক্রিয়েট হবে বলতো
এটা এটা পি ট্যাগ, এটাও পি ট্যাগ, মাঝখানে কি আছে? পুরোটাই কি এন ট্যাগ, চ্যানেল ক্রিয়েট হওয়ার আগ পর্যন্ত পুরোটাই হচ্ছে কি এন ট্যাগ। সো আমি যদি এখানে পজিটিভ পটেনশিয়াল দিই তাহলে কি করবে? ইলেকট্রন কি অ্যাট্রাক্ট করবে না? সেক্ষেত্রে কি হবে? চ্যানেল ক্রিয়েট হবে না। এখানে কি দিতে হবে? নেগেটিভ পটেনশিয়াল। নেগেটিভ পটেনশিয়াল যদি দেই তাহলে কি হবে? ইলেকট্রন গুলো এসে পুশ করবে। ইলেকট্রন গুলো তখন সাবস্ট্রেটের দিকে চলে আসবে। ইলেকট্রন গুলো সাবস্ট্রেটের দিকে চলে আসে তাহলে এখানে আবার কি হবে? হোলগুলো অ্যাট্রাক্ট করবে। এবং হোলগুলো এখানে বসলে এখানটা পি চ্যানেল ক্রিয়েট হবে। তাহলে সহজ কথা কি? সহজ কথা হচ্ছে পি মসের জন্য আমাকে দিতে হবে কি? নেগেটিভ পটেনশিয়াল টু ক্রিয়েট দ্য চ্যানেল। এই মসের জন্য তাহলে কি হবে? পজিটিভ। এই মসের জন্য দিতে হবে কি? পজিটিভ পটেনশিয়াল টু ক্রিয়েট দ্য চ্যানেল। এখন নেগেটিভ পটেনশিয়াল যেটা, এটাকে যদি আমি লজিক্যালি রিপ্রেজেন্ট করি, নেগেটিভ পটেনশিয়ালকে আমি যদি লজিক দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে কি রিপ্রেজেন্ট করব? ये जीरो that should be represented by 0 and that should be represented by 1. So আমি যদি এর মধ্যে 1 দেই তাহলে আমার এটা কি হবে? চ্যানেল ক্রিয়েট হবে। So আমি বলতে পারি এটা হচ্ছে আউটপুট। আর যদি 0 দেই তাহলে সেখানে চ্যানেল ক্রিয়েট হচ্ছে, অথবা আমি বলতে পারি সেটা হচ্ছে আউটপুট। এই দুইটা, এই যে পি মস যেটা তারও কি তিনটা টার্মিনাল, এই মস যেটা তারও কি তিনটা টার্মিনাল। তাহলে দেখো এইটা ড্রেনের সাথে এটা ড্রেন শর্ট করা হচ্ছে, শর্ট করে এখান থেকে বেরিয়েছে কি আউটপুট। কারণ আমরা জানি ড্রেন টার্মিনাল যেটা সেটা ফিজিক্যালি হচ্ছে আউটপুট হিসেবে কাজ করে মসফেটের জন্য। এটা গেটের সাথে এটা গেট শর্ট করা হচ্ছে, শর্ট করে এটা হচ্ছে কি আমাদের ইনপুট। ঠিক আছে, আর গেট টার্মিনালটা ইনপুট হিসেবে কাজ করে। বাকি থাকবে কি? বাকি থাকবে হচ্ছে সোর্স। এটা সোর্স যেটা সেটা দেখো চলে গেছে কোথায়? VSS অথবা সাপ্লাই। এখানে আরেকটা এন্ড লুপ রিজিয়ন আছে এবং এখানে হচ্ছে একটা ই লুপ রিজিয়ন আছে। এডিশন, ঠিক আছে? এবং দেখো তো এখানে কি হচ্ছে? এই যে SS এটা কোথায় যাচ্ছে বলো তো? গ্রাউন্ডে। তাহলে জিনিসটা কি দাঁড়ালো যে PMOS এবং NMOS দুইটা ড্রেন টার্মিনাল একসাথে শর্ট হয়ে আউটপুট চলে যাবে, দুইটা গেট টার্মিনাল একসাথে শর্ট হয়ে ইনপুট চলে যাবে। আর PMOS এর যে এই PMOS, এটা PMOS না, PMOS এর যে সোর্স সেটা চলে যাচ্ছে কোথায়? সাপ্লাই। NMOS এর যে সোর্স সেটা চলে যাচ্ছে কোথায়? গ্রাউন্ড। ক্লিয়ার? মনে থাকবে এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা ফলো করে, এই স্ট্রাকচারটা কথা আমরা বললাম, এই স্ট্রাকচারটা ফলো করে অ্যাকচুয়ালি যে কোনো লজিক গেট ডিজাইন করা পসিবল। লজিক গেট বলতে বুঝাচ্ছি NAND গেট, NOR গেট, অথবা যে কোনো লজিক ফাংশন, বুলিয়ান ফাংশন অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করা পসিবল শুধুমাত্র এই স্ট্রাকচারটাকে ফলো করে। কিভাবে করবো সেটা আমরা দেখি। তো এখানে কি কারো কোনো কোশ্চেন আছে? বুঝতে পারছো কি আছে? এখানে একটা NMOS আছে, একটা PMOS আছে, ঠিক আছে? তারপর কি বলা আছে? একটা কমন সাবস্ট্রেট আছে, তার মধ্যে সেটা হচ্ছে কি এটা বলতে পারে, আবার এটা বলতে পারে। পিটা হয় তাহলে এখানে আসবে কি আর এখানে আসবে হচ্ছে PMOS। আর যেহেতু এটা এজন্য এখানে হচ্ছে কি PMOS হচ্ছে মোড টাইপই হতে পারে, দুটোই করতে পারে। ক্লিয়ার? আচ্ছা একটু সামনে আসো। এখন দেখো এটা একটা ফার্স্ট একটা অ্যাপ্লিকেশন আমরা দেখাচ্ছি। তো এটা বেসিক্যালি এই যে CMOS ইনভার্টার, ইনভার্টার মানে কি? ইনভার্টার মানে হচ্ছে 1 কে 0 করে দিবে, 0 কে 1 করে দিবে। এই অপারেশনটা যে করে তাকে আমরা বলি হচ্ছে ইনভার্টার। এখানে দেখো CMOS বেসিক্যালি ইনভার্টার হিসেবে কাজ করে। অথবা আমরা দেখো তো নট গেট যেটা, নট গেট কি 1 কে 0 কে 1 করে দেয় না? সো এটা বেসিক্যালি নট গেট হিসেবে কাজ করছে। খেয়াল করে দেখো তো ওই যে ফিগারটা একটু আগে যে স্কিমেটিক ডায়াগ্রামটা ছিল, বা স্কিমেটিক ইনফোগ্রাফিক ডায়াগ্রাম ছিল, সেটাকে আমরা এখন স্কিমেটিক ডায়াগ্রামে যদি নিয়ে আসি তাহলে দেখতে এরকম হয়। দেখো এখানে কি আছে? PMOS। এখানে কি আছে? NMOS। PMOS এর ড্রেন আর NMOS এর ড্রেন শর্ট করা হচ্ছে। শর্ট করে সেটা কোথায় চলে গেছে? আউটপুট। দেখো এটা কিন্তু ড্রেন, এটা কি ড্রেন। PMOS এর গেট আর NMOS এর গেট শর্ট করা হচ্ছে, এটা কোথায় চলে গেছে? ইনপুটে। আর PMOS এর যে সোর্স সেটা কোথায় চলে যায়? VSS সাপ্লাই। আমরা এখানে সাপ্লাই করব 5 ভোল্ট। এটা আমরা লজিক গেট ফাংশনে কাজ করতেছি, লজিক গেট
তো VSS টা কত হবে? 5 ভোল্ট। সিমিলারলি এর মধ্যে যে সোর্স সেটা কত চলে যায়? গ্রাউন্ডে চলে যাচ্ছে না? তো দেখো তো এক্স্যাক্টলি একটু আগে যে স্ট্রাকচারটা আমরা দেখলাম একই স্ট্রাকচারে চলে আসছে Yes, sir. আসছে না? বুঝতে পারছো? এখন এখন কথা হচ্ছে এটা PMOS এটা এর মধ্যে বুঝবো কি হবে? বুঝবো হচ্ছে কারেন্টের ডিরেকশন দেখি। ঠিক আছে? আর মাঝখানে যে ফাঁকাগুলো কি ডিল করতেছে? এগুলো হচ্ছে তোমার এনহ্যান্সমেন্ট টাইপ MOSFET। ঠিক আছে? সো PMOS এর জন্য কারেন্টের ডিরেকশন বাইরের দিকে। এর মধ্যে জন্য কারেন্টের ডিরেকশন হচ্ছে ভিতরের দিকে। এটা আমরা দেখে আসছি লাস্ট ক্লাসে। এখন খেয়াল করে দেখো তো এই VI যেটা সেখানে অ্যাকচুয়ালি আমরা দুটো ইনপুট দিতে পারি। এক হচ্ছে লজিক হাই অথবা লজিক লো। ঠিক আছে? লজিক হাই মানে হচ্ছে 5 ভোল্ট আর লজিক লো মানে হচ্ছে 0। ঠিক আছে? সো আমি খেয়াল করে দেখো এখানে যদি আমি এখন 5 ভোল্ট অথবা লজিক হাই 1 ইনপুট দিই তাহলে কি হচ্ছে সেটা আমি একটু খেয়াল করে দেখি। কি হচ্ছে আমি একটু খেয়াল করে দেখি। যখন আমরা লজিক হাই দিচ্ছি লজিক হাই যখন দিচ্ছি তাহলে একটু আগে খেয়াল করে দেখো তো আমি একটা সামারাইজ করছিলাম না লজিক হাই দিলে কি অ্যাকচুয়ালি অন হয় And MOS. লজিক হাই দিলে কে অন হবে এনমস যদি অন হয় কিন্তু তাহলে কি থাকবে অফ তাহলে একটা অন থাকলে একটা এখন আমরা যদি এখন ইনপুটে 1 দেই তাহলে এনমস যেটা সেটা কিন্তু অন হচ্ছে এনমসটা কেন অন হচ্ছে Repair করে। কারণ আমরা যখন পজিটিভ পটেনশিয়াল দিচ্ছি সে কি করবে তার মাঝখানে এই চ্যানেল আছে সেখান থেকে হোলগুলোকে দূরে সরায় দিবে হোলগুলোকে দূরে সরায় দিলে সেখানে সেই ইলেকট্রন বসবে চ্যানেল ক্রিয়েট হবে এর মধ্যে যখন চ্যানেলটা ইনটেক হয়ে যাবে এখন এইটা চ্যানেল ক্রিয়েট করার জন্য আবার পিকে দূরে সরাতে হবে হোলগুলো দূরে সরাতে হবে সেজন্য আমাদের অ্যাকচুয়ালি পজিটিভ পটেনশিয়াল দেওয়া হবে এটা এই দিকটাকে বুঝছি ঠিক আছে বা তোমরা একটু সামারাইজ করে রাখতে পারো বা মনে রাখতে পারো এর মধ্যে জন্য আমরা লাগবে কি লজিক হাই আর পি মধ্যে জন্য লাগবে কি লজিক লো তাহলে খেয়াল করে দেখো আমি যখন এখানে 5 ভোল্ট অথবা লজিক হাই দিচ্ছি এটা অন হচ্ছে না এটা যদি অন হয় এটা কি হচ্ছে অফ এটা যদি অফ থাকে তাহলে এর দিকে সাইডে থাকবে এই পাশে ওপর সাইডে থাকবে না আউটপুট কি আউটপুট এই পয়েন্ট থেকে না হইছে তাহলে কি এই পয়েন্ট থেকে গ্রাউন্ডে ভোল্টেজ তো এটা যখন অন হচ্ছে আমরা ধরে নিলাম এটা শর্ট হয়ে যাচ্ছে এটা যদি শর্ট হয়ে যায় আউটপুট তোমার কত হয়ে যাচ্ছে আউটপুট 0 যাচ্ছে না কারণ এই এখান থেকে গ্রাউন্ডে ভোল্টেজ কত 0 ভোল্ট এটা যদি শর্ট হয়ে যায় তাহলে এখানে গ্রাউন্ডে ভোল্টেজ 0 ভোল্ট কোনো ভোল্টেজ থাকে না তাহলে দেখো তো আমি ইনপুটে দিচ্ছি 1 আউটপুটে পাচ্ছি কত 0 মানে অ্যাকচুয়ালি ইনভার্সন হচ্ছে সিমিলারলি এখন যদি আমি ইনপুটে 5 ভোল্ট বা 1 না দিয়ে 0 ভোল্ট বা 0 দেই তখন কি হবে অথবা পিছিয়ে অন তাহলে এটা অন হচ্ছে এটা কি হচ্ছে অফ তাহলে এটা ক্লোজ মানে এটা কি এটা ওপেন সাইড আর এটা কি হচ্ছে শর্ট হয়ে যাচ্ছে যদি শর্ট হয়ে যায় তাহলে দেখো তো ভি আউটপুট কি এখান থেকে এখানে 5 ভোল্ট। তাহলে ভি আউটপুট কত পাচ্ছি Logic high 1. লজিক হাই এবার 1 পাচ্ছি তাহলে দেখো খুব সহজে বুঝতে পারতেছি যে আমরা যখন ইনপুটে 1 দিচ্ছি আউটপুটে পাচ্ছি কত 0 আমরা আউটপুটে যখন 0 দিচ্ছি ইনপুটে পাচ্ছি কত 1 তো এখানে কি হচ্ছে ইনভার্সন হচ্ছে তো বেসিক্যালি CMOS হচ্ছে একটা ইনভার্টার হিসেবে ক্লিয়ার আচ্ছা এবার মডেল চলে আসি এবার এখানে চলে আসি একবার যদি CMOS বুঝে যাও তোমরা অ্যাকচুয়ালি পরীক্ষাতে কোনো প্রবলেম হবে না যে কোনো বুলিয়ান ফাংশন তোমরা চাইলে ইমপ্লিমেন্টেশন করতে পারো তারপরে দেখো তো y ab বার এটা কার বুলিয়ান ফাংশন NAND না Yes, sir. y a dot b তোমরা পুরো ডিএনএ এই সেমিস্টারে পড়ছো তাই না Yes, sir. অলরেডি কোনো এগুলো ট্যাগ হয়ে গেছে Yes, sir. তাহলে y a dot b এটাকে আমরা কি বলি And তাহলে a dot b তারপর উপরে যদি কমপ্লিমেন্ট দেওয়া থাকে তখন আমরা সেটাকে কি বলি NAND NAND গেট তাহলে এটা দেখো তো এই যে বুলিয়ান ফাংশনটা এটা কি একটা NAND গেটের জন্য বুলিয়ান ফাংশন না yes, sir. বুঝতে পারছো এখন আমরা কি করব এই বুলিয়ান ফাংশনটা ইমপ্লিমেন্ট করব CMOS এবং চেক করে দেখব যে আলটিমেটলি সেটা হয় কিনা এখন খেয়াল করে দেখো এটা করার জন্য আমাদের অ্যাকচুয়ালি এই যে আর্কিটেকচারটা যদি আমি এটা বারবার বলছি এই আর্কিটেকচারটা আমাকে মনে রাখতে হবে তো বেসিক্যালি এখানে দুইটা নেটওয়ার্ক থাকে একটাকে আমরা বলি হচ্ছে পুল ডাউন নেটওয়ার্ক আর একটাকে আমরা বলি হচ্ছে পুল আপ নেটওয়ার্ক যারা বুঝে গেছে তাদের জন্য এরকম ভাবে বোঝার দরকার নাই
আমরা এই যে CMOS এর যে স্ট্রাকচারটা একটু আগে দেখে আসছি, সেখানে আমরা দেখেছি উপরে থাকে কি? উপরে থাকে PMOS, নিচে থাকে NMOS। PMOS এখানে যখন আমরা কোনো বুলিয়ান ফাংশন যখন ইমপ্লিমেন্ট করতে যাব, তখন তো একটা PMOS থাকবে না, মাল্টিপল PMOS এর মধ্যে সিরিজ কানেকশন হতে পারে, প্যারালাল কানেকশন হতে পারে। সো বেসিক্যালি দেয়ার উইল বি এ নেটওয়ার্ক। ওই নেটওয়ার্ককে আমরা বলছি পুল আপ নেটওয়ার্ক। আর সিমিলারলি নিচেও তাই, এখানে একটা NMOS থাকবে না, মাল্টিপল NMOS থাকতে পারে, তাদের মধ্যে সিরিজ কানেকশন থাকতে পারে, প্যারালাল কানেকশন থাকতে পারে, বাট দ্যাট শুড বি এ নেটওয়ার্ক। এই নেটওয়ার্ককে আমরা বলছি পুল ডাউন নেটওয়ার্ক। পুল আপ নেটওয়ার্কের ড্রেন আর পুল ডাউন নেটওয়ার্কের ড্রেন সবটাই কোথায় যাবে? এটা হচ্ছে আপনার আউটপুট। আর এই পুল আপ নেটওয়ার্কের সোর্সটা কোথায় চলে যাচ্ছে? সাপ্লাই। আর এটার যে সোর্স গ্রাউন্ড। সেম CMOS আর্কিটেকচার না? শুধুমাত্র এখানে PMOS, NMOS, PMOS এর জায়গায় নেটওয়ার্ক চলে আসবে, যে নেটওয়ার্কটা হবে কি PMOS এর একটা নেটওয়ার্ক, আর এখানে NMOS এর জায়গায় একটা নেটওয়ার্ক চলে আসবে, সেটা হবে কি NMOS এর নেটওয়ার্ক। মাঝখানে যদি দেখা হচ্ছে আউটপুট, উপরে হচ্ছে কি সাপ্লাই, নিচে হচ্ছে গ্রাউন্ড। এখন আমি ওই আগে এক্সাম্পলে চলে আসি। তো y equal to a dot b বার, বারও বলতে পারো তোমরা, অথবা কমপ্লিমেন্টও বলতে পারো, ঠিক আছে? তোমরা যদি কমপ্লিমেন্ট বলো, মানে আমরা যখন বলছি উপরে এটাকে বার বলে, ঠিক আছে? এখন খেয়াল করে দেখো, আমাদের দুইটা নেটওয়ার্ক লাগবে, একটা হচ্ছে পুল ডাউন নেটওয়ার্ক, আর একটা হচ্ছে কি pull up. পুল আপ নেটওয়ার্ক, ঠিক আছে? সো আমরা যখন সলভ করব, মানে পুল ডাউন হচ্ছে নিচেরটা আর পুল আপ হচ্ছে কি উপরেরটা, ঠিক আছে? তো আমরা যখন এরকম কোনো একটা ফাংশন যখন দেওয়া থাকবে, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে পুল ডাউন নেটওয়ার্কটা বের করা, ঠিক আছে? পুল ডাউন নেটওয়ার্কটা বের করা, PDN আমি ফাংশন বলে লিখি, পুল ডাউন নেটওয়ার্ক মানে হচ্ছে কি PDN। PDN টা বের করা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। PDN বের করতে গেলে কি করতে হবে? PDN বের করতে গেলে যেই ফাংশনটা দেওয়া আছে তার উপরে জাস্ট একটা কমপ্লিমেন্ট দিতে হবে, ঠিক আছে? আমি আবার বলছি, পুল ডাউন নেটওয়ার্কটা বের করার জন্য যেই ফাংশনটা দেওয়া থাকবে তার উপরে সিম্পল জাস্ট একটা কমপ্লিমেন্ট দিতে হবে। তাহলে আমাদের ফাংশনে কি দেওয়া আছে? h.b বার। তার উপরে কি করতে হবে? তার উপরে আরেকটা কমপ্লিমেন্ট দিতে হবে, ঠিক আছে? এখন এই কমপ্লিমেন্ট কারে কারে যাবে না? একটা কমপ্লিমেন্ট আর একটা কমপ্লিমেন্টকে নালিফাই করে দেবে। তাহলে আলটিমেটলি এখানে থাকবে কি a ডট b, ঠিক আছে? সো এখানে অ্যাকচুয়ালি ab মানে হচ্ছে দুইটা ইনপুট না? যতগুলো ইনপুট থাকবে পুল আপ বা পুল ডাউন নেটওয়ার্কে অ্যাকচুয়ালি ততটাই NMOS অথবা PMOS থাকবে, ঠিক আছে? এই পুল ডাউন নেটওয়ার্কে ইনপুট আছে কয়টা? দেখো তো দুইটা না? সো ইনপুট যেহেতু দুইটা, সো এখানে PMOS থাকবে হচ্ছে দুইটা, সরি পুল ডাউন নেটওয়ার্কে তো NMOS থাকবে হচ্ছে দুইটা। যদি তাদের মাঝখানে ডট থাকে, ডট মিন্স A এবং B এর মধ্যে হচ্ছে সিরিজ কানেকশন, প্লাস মিন্স A আর B এর মধ্যে হচ্ছে প্যারালাল কানেকশন, ঠিক আছে? এই জিনিসগুলো স্টুডেন্টরা ভুল করে। কেন ভুল করে? ঠিকমতো লেকচার ফলো করে না, আলটিমেটলি পরীক্ষাতে গিয়ে উল্টপাল্ট করে। কেন উল্টপাল্ট করে? তোমাদের এই CMOS দিয়ে লজিক গেট ডিজাইন তুমি যদি ইউটিউবে সার্চ করো, অনেক ম্যাটেরিয়াল পেয়ে যাবে, ঠিক আছে? বাট বেশিরভাগ ম্যাটেরিয়ালই অথেন্টিক না। এখানে ডিফারেন্ট অ্যাপ্রোচ ক্যালকুলাসে সলভ করার জন্য ওরকম যদি স্টুডেন্ট সলভ করতে চায়, তাহলে আলটিমেটলি আমি যে লেকচার দিচ্ছি তার সাথে মিলে না, তখন অ্যাকচুয়ালি ওইভাবে তুমি যদি সলভ করো, তোমার আলটিমেটলি দেখা যায় স্টুডেন্ট কিন্তু সলভ করতে পারে, পরীক্ষাতে মার্কস পায়। আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে দেখো, এটা ইউটিউবে দেখার কোনো প্রয়োজন নেই। সবকিছু আমি বলি যে ইউটিউবে দেখে নিও, বা প্রয়োজন বলে ইউটিউবে দেখে নিতে পারো, এটার জন্য বলছি ইউটিউব দেখা প্রয়োজন নেই। আমি যেটা বলছি সেটাই করো। আচ্ছা, এখন পুল ডাউন নেটওয়ার্কটা পেয়ে গেলাম, তাই না? পুল আপ নেটওয়ার্ক কি হবে? পুল আপ নেটওয়ার্ক হচ্ছে এটার জাস্ট একটা মিরর ইমেজ হবে, ঠিক আছে? জিনিসটা কি? আমি যখন আয়নার সামনে দাঁড়াই, তখন আমি কি আমাকে জাস্ট পুলটা দেখতে পাই না? জাস্ট পুলটা দেখা যায় না? অথবা আমরা যখন মোবাইলে সেলফি তুলি, আমার জাস্ট উল্টা ভাষণটা দেখা যায় না? কিন্তু আমরা কি করি? অনেক আমার মিরর সেলফি একটা অপশন থাকে, সেটা যখন অন করে দিই, তখন আমরা জাস্ট ওটা উল্টা করে দিই।
উল্টো করে দিলে অ্যাকচুয়াল ফেসটা তখন দেখা যাবে। সো এই PUN অথবা পুল আপ নেটওয়ার্ক যেটা সেটা হবে সিম্পলি তার একটা মিরর ইমেজ। তো তার মিরর ইমেজটা কি বের করব? ইনপুটে দ্যাট শুড বি নো চেঞ্জ ইন ইনপুট। ইনপুটে কোনো চেঞ্জ হবে না। ইনপুট কি ছিল? A আর B, কোনো চেঞ্জ হবে না। যেটা সিরিজ থাকবে সেটা হয়ে যাবে প্যারালাল, আর যেটা প্যারালাল থাকবে সেটা হয়ে যাবে সিরিজ। এখানে দেখো এখানে সিরিজ ছিল না, এর A আর B মধ্যে সিরিজ কানেকশন ছিল, তাহলে এটা হয়ে যাবে কি? প্যারালাল। প্যারালাল, তাহলে হয়ে যাবে কি? A প্লাস B। B। আমি বুঝতে পারছি? তাহলে আমাদের কি করতে হবে? ফার্স্টে পুল ডাউন নেটওয়ার্কটা বের করতে হবে। পুল ডাউন নেটওয়ার্কটা বের করার জন্য আমার যে বিজনেস ফাংশন দেওয়া থাকবে, আমরা সিম্পলি জাস্ট তার একটা কমপ্লিমেন্ট নিব। আর পুল আপ নেটওয়ার্ক বের করার জন্য পুল ডাউন নেটওয়ার্ক যেটা পাচ্ছি তার জাস্ট একটা মিরর ইমেজ। ঠিক আছে? মিরর ইমেজ মানে কি? যদি ডট থাকে সেটা প্লাস হয়ে যাবে, যদি প্লাস থাকে সেটা ডট হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এখন কথা হচ্ছে সিরিজ প্যারালাল কেমনে করব? এখন কথা হচ্ছে সিরিজ প্যারালাল কেমনে করব? খেয়াল করে দেখো, এখানে আমরা সিম্বলটা ধরলাম এরকম। ঠিক আছে? যদি যদি এমওস হয় তাহলে সিম্বলটা জাস্ট এরকম হবে। এই গেট টার্মিনাল রেডাম সোর্স থেকে আলাদা। কেন আলাদা সেটা আমরা জানি। কারণ ওয়াসপেটের জন্য গেট টার্মিনালের সাথে অ্যাকচুয়ালি চ্যানেলের কোনো ইলেকট্রিক্যাল কানেকশন থাকে না। এই জন্য এটা জাস্ট আলাদা দুটো হবে। ঠিক আছে? আর যদি পিমোস হয় তাহলে এখানে কি চলে আসবে? একটা গোল সিম্বল আমরা দিয়ে দিই। এটা দিয়ে একটু রিপ্রেজেন্ট করে যে পিমোস হচ্ছে লজিক গ্রোথে অন হয়। খেয়াল করে দেখো, এর উপরে যে নেটওয়ার্কটা দেখতে পাচ্ছ, এখানে একটা গোল ডট আছে, এখানে একটা গোল সাইন আমরা দেখতে পাচ্ছি। এখানে কি ভোল্টেজগুলো আছে? নাই। সো আর একটু আগে যেটা বললাম যে আমার যে কয়টা ইনপুট হবে পুল আপ বা পুল ডাউন নেটওয়ার্কে, সেই কয়টাই মসফেট হবে। তাহলে আমাদের দেখো তো পুল ডাউন নেটওয়ার্কে ইনপুট আছে কয়টা? দুইটা, তাই না? এখন দুইটা ইনপুট একটার সাথে সিরিজ। সিরিজ যখন আমরা করব তখন যে কয়টা ইনপুট বা যে কয়টা মসফেট সেগুলো হচ্ছে আমরা একটা উপরে নিচে ড্র করব। আবার খেয়াল করো, আবার বলছি, আমরা যখন দুইটা মসফেটের মধ্যে সিরিজ কানেকশন করব, এটা অনেকে বুঝতে পারে, শুরু করে ফেলে। আমরা যখনই দুইটা মসফেটের মধ্যে সিরিজ কানেকশন করব তখন দুইটা মসফেট একটা উপরে ড্র করব। ঠিক আছে? উপরে নিচে ড্র করার পর এই দুইটা জিনিস আমরা শর্ট করে দিব। ঠিক আছে? এই দুটো জিনিস আমরা শর্ট করে দিব। আর এটা হয়ে যাবে কি? আমার একটা ইনপুট, আর একটা হয়ে যাবে কি? বি। তাহলে এই এবং বি এর মধ্যে কি হয়ে গেল? সিরিজ কানেকশন হয়ে গেল। ক্লিয়ার? এখন পুল আপ নেটওয়ার্কে কি আছে? প্যারালাল কানেকশন আছে না? প্যারালাল কানেকশন আছে মানে কি করব? প্যারালাল কানেকশন যখন থাকবে তখন দুইটা মসফেট একটা আরেকটা পাশাপাশি ড্র করব। ঠিক আছে? তাহলে আমি কি করব? দুইটা মসফেট একটা আরেকটা পাশাপাশি ড্র করব। যখন আমরা প্যারালাল কানেকশন করব তখন আমি কি করব? দুইটা মসফেট একটা আরেকটা পাশাপাশি ড্র করব। সো গেট টার্মিনাল এখানে ইনপুট চলে আসবে, এই ইনপুট হবে কি? এ, এটা হবে কি? পি। এখন এগুলো যদি পি মস আমরা এখানে কি লাগবে? একটা লো সাইন লাগবে। এখন এইটার যে এই টার্মিনালটা, এই টার্মিনাল এইটা কি হয়ে যাবে? ঠিক আছে? আর এইটা উপরে যে টার্মিনাল কি হবে? উপরে যে টার্মিনাল শর্ট হয়ে যাবে। ঠিক আছে? তাহলে কি প্যারালাল হবে? আদার্স কি প্যারালাল হবে? এখন খেয়াল করে দেখো, এখন আমরা সিমোস যে আর্কিটেকচারটা সেটা আমরা চলে আসি। সিমোস আর্কিটেকচারের উপরে কি পিমোস ছিল না? নিচে কি ছিল? এনমোস। পিমোস এবং এনমোস এর ড্রেন একসাথে শর্ট করে আউটপুট হয়েছিল। সো এইটাও কি হবে? ড্রেন। এটাও কি হবে? ড্রেন। এই জিনিসটা শর্ট হয়ে যাবে এটার সাথে, শর্ট হয়ে সেটা কি যাবে? বুঝে গেছে? তার মানে এই দুটো যদি ড্রেন হয় তাহলে এইটা আপনার কি হবে? ড্রেন। ড্রেন। এখন এটা এগুলো তো গেট, এগুলো সব ইনপুট। এটা যদি ড্রেন হয় এটা কি হচ্ছে? সোর্স। এবং খেয়াল করে দেখো, আমরা পিমোস আর্কিটেকচারে ড্রেন পুরো শর্ট হয়ে আউটপুটে চলে যেত,
আর PMOS এর যে সোর্স ছিল সেটা কোথায় চলে যেত? সাপ্লাই। এটা চলে যাবে 5 ভোল্ট অথবা VS। আর NMOS এর যে সোর্সটা ছিল সেটা কোথায় যেত? গ্রাউন্ডে। তাহলে অবশ্যই এটা কি কোথায় যাচ্ছে? গ্রাউন্ডে। সেই হিসেবে এটা কি হচ্ছে? সোর্স। আর এটা কি হবে তাহলে? দেখছে সহজ না? সিম্পল না? এটা কি সব বুঝতে পারছো? কারণ প্রশ্ন থেকে বলতে পারো। আউটপুটটা মাঝখানে এই যে CMOS আর্কিটেকচার অনুযায়ী উপরে PMOS নিচে কি NMOS দুইটা ড্রেন শর্ট হবে। শর্ট শেয়ারে যাবে কি আউটপুট। ঠিক আছে, দুইটা গেট শর্ট হয়ে ইনপুটে যাবে। বাট এখানে আমরা গেট শর্ট করে নেই, যেটা এখানে ক্লাসিক ইনপুট আছে সেটা হচ্ছে আমাদের ইনপুট যাবে। PMOS এর যে সোর্স সেটা চলে যাবে সাপ্লাই, NMOS এর যে সোর্স সেটা চলে যাবে গ্রাউন্ড। এখানে আমরা কি করলাম? এখানে PMOS এর জায়গায় PMOS এর নেটওয়ার্ক চলে আসছে। এটা আমরা বলছি পুল আপ নেটওয়ার্ক। আর এখানে NMOS এর জায়গায় NMOS এর একটা নেটওয়ার্ক চলে আসছে। এটা আমরা বলছি পুল ডাউন নেটওয়ার্ক। ঠিক আছে, ক্লিয়ার? এখন দেখো AND গেট যদি হয় তাহলে আমি 0 0 0 1 1 0 1 1। AND গেট যদি হয় তাহলে 0 0 জন্য কত হবে? 0 হবে। তাহলে NAND গেটের জন্য কত হয়ে যাবে? 1 0 1 এর জন্য কত হবে? 1 0 হবে। তাহলে এটা কত হবে? 1 হবে। 1 2 এর জন্য কত হবে? 1 AND গেটের জন্য কত? 0 0 NAND গেটের জন্য কত? 1 1 1 এর কত হবে? 0 0। এটা কি 0 হচ্ছে না? ঠিকভাবে বুঝছো তো? দেখো। আচ্ছা এবার দেখো, খেয়াল করে দেখো। আচ্ছা এখন আমরা প্রথম যে কেসটা, এটা কি আমার আউটপুটটা y, আর এই দুটো হচ্ছে কি আমার ইনপুট। তাহলে আমরা এখন এই তে কত দিব? 0 b তে কত দিব? 0। তাহলে আমরা এই তে আমরা কত দিচ্ছি? 0। b তে আমরা কত দিচ্ছি? 0। এখানে এই তে কত দিব? b তে কত দিব? 0। তো NMOS কি 0 দিলে অন হবে? PMOS 0 দিলে অন হবে। তাহলে বলো তো এই দুটো MOSFET অন থাকবে না অফ থাকবে? অফ থাকবে না, ওপেন সার্কিট না। এই দুটো MOSFET অন হবে। আচ্ছা এই দুটো MOSFET কি প্যারালাল আছে না? প্যারালাল আছে এবং সেখানে তার সাথে কি কানেক্ট করা আছে? আউটপুট। তাহলে এখানে তুমি আউটপুট কত পাবো? 5 ভোল্ট পাবো। 5 ভোল্ট মানে কত পাবো? 1 পাবো। এখন তুমি 1 পাচ্ছি না? আচ্ছা আমরা পরেরটা চলে আসি। পরেরটা আমরা কি করব? a তে দিব 0, b তে দিব কত? 1। a তে 0, b তে 1। এখন কি হচ্ছে দেখো তো, এটা কি এটা অন হবে? এটা থাকবে কি অফ। এটা কি অন হচ্ছে না? এটা অন হচ্ছে। আর সমস্যা কি? এইটা সিরিজে আছে। এটা যখন ওপেন হয়ে যাচ্ছে, আমরা এটা যখন ওপেন হয়ে যাচ্ছে, তখন কি এই পুরো ব্রাঞ্চটাই অ্যাকচুয়ালি ওপেন হয়ে যাচ্ছে। সিমিলারলি এখানে কাজ করে দেখো, এখানে যখন আমরা 0 দিচ্ছি এটা কি হচ্ছে? অন। এটা কি হচ্ছে? অফ। আর তাহলে কোনো সমস্যা নাই। কেন সমস্যা নেই? আর হচ্ছে প্যারালাল। সো এই নেটওয়ার্কটা না থাকলেও আমি আউটপুট কত পাচ্ছি? 5 ভোল্ট পাচ্ছি। না কত পাচ্ছি? 1। বুঝে গেছে? লাস্ট এটা চলে আসি, এটা দেখি কত আসে। আমি এবার a তে কত দিব? 1, b তেও 1 দিব। ঠিক আছে, এখন এটা তো 1, এটা তো 1। সো এই দুটোই কি হবে? অফ এই মস জন্য আমরা 1 দেই, তখন সেটা অন হবে। আচ্ছা এই দুটো কি হচ্ছে? অন হচ্ছে। আর এটা কিসে না? আর এই দুটো কি হচ্ছে? অফ। তাহলে কি উপরে ব্রাশটা আছে? নাই। তোমার ফিয়ার করতে কত যাবে? 0। তারপর পাচ্ছিল। বুঝে গেছে? এখন তোমরা যে আইসিটি ল্যাবে কাজ করো, এক একটা আইসিটি মেবি 4টা করে গেট থাকে, তাই না? ইয়েস স্যার তাহলে গেট থেকে শুরু করতে হবে। হ্যাঁ, 4টা করে গেট থাকে না? Yes, sir. না ভিতরে একটা সিমো সাইকেল। এবার বুঝতে পারছো কেন বললাম যে এটা তোমার জন্য ইম্পর্টেন্ট? তুমি তো বাইরে থেকে জাস্ট তুমি একটু আইসিটি একটা ভিডিও করা আছে, তার ভিতরে কি আছে? তার ভিতরে আছে এই সিমো সাইকেল। এটা শুধুমাত্র একটা ল্যাঙ্গুয়েজের দেখো, আর সেখানে তো 4টা ল্যাঙ্গুয়েজের থাকে, 4টা ল্যাঙ্গুয়েজ। ক্লিয়ার?
বুঝতে পারছি আমরা? আচ্ছা এবার এটাতে চলে আসি। এটা কি a প্লাস b বার না? a প্লাস b মানে কি অর্গেজ, তার উপরে বারটা মানে কি নন অর্গেজ। তাহলে আমাদের সিডিএম তে কি হবে? a প্লাস b a প্লাস b তাহলে উদাহরণ এটাকে a আর b প্যারালাল হবে। তাহলে a আর b কি আছে? প্যারালাল। আর পুরো a আর b যদি এখানে প্যারালাল থাকে উপরে কি হবে? a dot b সিরিজ হবে। তাহলে আমাদের a আর b আছে সিরিজ আছে। তো সেটার জন্য একই ভাবে ওই বুলিয়ান সরি ওই যে ট্রুথ ইউজ করে আমরা ভেরিফাই করব যে ঠিক আছে। এটা বলো তো কি, এটা অ্যাকচুয়ালি কি সেটা লিখে দাও নাই, এটা ভুল আছে, এটা x নর বলা আছে বাকি অ্যাকচুয়ালি x নর না। তোমাদের কাজ হচ্ছে বাসায় গিয়ে এটা যে ফাংশনটা সেটা বের করবা, যদি কি এটা x নর হয় নাকি x নর হয়, ঠিক আছে? বাসায় গিয়ে বের করবা। আমি আরেকটা एग्जांपल দেখাচ্ছি। উপরে সিরিজের সাথে আমার এটা হচ্ছে লাস্ট, খেয়াল করে দেখো আমরা এই যে লাস্ট তিনটা एग्जांपल দেখলাম, সেই তিনটা एग्जांपले অ্যাকচুয়ালি দুটো ইনপুট ছিল। বাকি মতো মাল্টিপল ইনপুট থাকতে পারে, তিনটা থাকতে পারে, চারটা থাকতে পারে, পাঁচটা থাকতে পারে। বাট আমি কি বলছিলাম জানি, যে কটা ইনপুট থাকবে PMOS অথবা NMOS নেটওয়ার্কে কতগুলি হবে? সেই কটা PMOS অথবা NMOS থাকবে। এখন খেয়াল করে দেখো এই ফাংশনটা কি আছে, a প্লাস b কি বলতো দেখাও যায় প্লাস a plus b minus c d a এটা হচ্ছে a b প্লাস c d তারপরে বার দাও। হ্যাঁ a b প্লাস c d পুরোটা করে বার দাও, ঠিক আছে? এখন কথা হচ্ছে এখানে তো চাইলে অনেকভাবে সিম্পলিফিকেশন করা যায়, তাই না? বাট আমরা সিম্পলিফিকেশনে খুব বেশি একটা দূর যাবো, যতটুকু করলে হয় ততটুকু করবো। আর তোমরা তো নিশ্চয়ই এই যে বর্ণাস তো আন্টিপন কিছু জানো, অনেকভাবে সিম্পলিফিকেশন করা যায়। সিম্পলিফিকেশন যতটা কম করা যায় ততটাই ভালো হবে। এখন এটা পিডিএফ বের করার জন্য আমরা কি করবো বলতো? বার করব কমপ্লিমেন্ট ইউজ করবো। তো কমপ্লিমেন্ট ইউজ করবো, ওই কমপ্লিমেন্ট এই কমপ্লিমেন্ট কি হচ্ছে মাঝে যাচ্ছে, তাহলে ইকুয়েশন থাকে a into b plus c d b প্লাস c d। তার মানে কি এই c আর d কি হিসেবে আছে? অ্যাড হিসেবে, মানে কি সিরিজ হিসেবে আছে। মানে আমার c আর d কি করতে হবে? সিরিজ করতে হবে। এই c আর d এর সাথে b টা কি আছে? মানে প্যারালাল। এই c আর d এর সাথে দেখো তো b কি আছে? এই টোটাল 30 এর সাথে a আর d হিসেবে আছে সিরিজ দেখেছো? এখন এখানে যা দেখতেছো উপরে কি তার ডেরিভেটিভ হবে, যেটা সিরিজ ছিল সেটা যদি প্যারালাল, যেটা প্যারালাল ছিল দেখেছো? বুঝতে পারছি? এখন একটু আগে যে টুলটা আমি দেখালাম সেটাই দেখো, এখানে একটা টাইমিং ডায়াগ্রাম দিয়ে এক্সপ্রেস করা হয়েছে। ওদের পরীক্ষাতে এই টাইমিং ডায়াগ্রামটা চাওয়া হয়, ওখানে গেছে এখানে টাইমিং ডায়াগ্রামটা দেখতে পাচ্ছি, ঠিক আছে? ওই ট্রুথ টেবিল যেটা আমরা দেখলাম অ্যাকচুয়ালি দ্য সেম থিং, বাট এখানে টাইম হিসেবে প্লট করা হয়েছে। খেয়াল করে দেখো a 0 0 a যখন 0 0 আউটপুট পাচ্ছে কত? আমরা ওই যে ড্যান্ডের থেকে 0 যখন আউটপুট পাচ্ছে কত? 1। আবার 0 1 যখন তখন পাচ্ছে কত? 1। এখানে 0টাকে কি করা হয়েছে? একদম ফ্ল্যাশ লাইন 0 ধরা হয়েছে, আর 1 যেটা সেটা ধরা হয়েছে কত? 5 ভোল্ট। সেই অনুযায়ী ড্র করা, এটাকে আমরা বলছি টাইমিং ডায়াগ্রাম, ঠিক আছে? আর ওই ইনপুটটিকে না ড্র করে আমরা অ্যাকচুয়ালি অনেক সময় টাইমিং ডায়াগ্রামটা চাই, সেক্ষেত্রে তোমাকে এরকম ভাবে টাইমিং ডায়াগ্রামটা ড্র করতে হবে। এখানে দুইটা ইনপুট ছিল, একটা আউটপুট ছিল, ঠিক আছে? আর তোমার এখানে যদি চারটা ইনপুট হয় তাহলে a b c d চলে আসবে, ঠিক আছে? সেই অনুযায়ী a 0 b 0 c 0 d 0 হবে, এই ডট বার কত আসে সেই অনুযায়ী এরকম ভাবে একটা ড্র ক্লিয়ার? ইয়েস স্যার। বুঝতে পারছি? তো পারবো করে সলভ করতে? yes sir আর তোমার কিছু নমুনা দেখেন। তো টাইম নেই আজকে স্যার 1 মিনিট আছে স্যার আচ্ছা আমি জাস্ট একটা এক্সাম্পল বলে দেব। তো লাস্ট সেমিস্টারে কি ছিল? ফর্মুলা কিছু তাই না? yes sir আচ্ছা তো লাস্ট সেমিস্টারে একটা কোশ্চেন দেখাচ্ছি তোমাদের, সিমস এর একটা কোশ্চেন দেখাচ্ছি, যাতে তোমাদের একটু আইডিয়া হয়। একটু ইজি আছে স্যার আগের দিক থেকে একটু ইজি লাগছে
লজিক এটা হলো আচ্ছা দেখানো যাচ্ছে না কেন? কারণ ওই যে কাজ করে। ঠিক আছে, next question বলেন। কারণ কোশ্চেন করতে পারো, কোশ্চেন আছে কোনো?